নানির করা মামলায় কারাবন্দী মা বাবার শিশু সন্তানদের চোখের পানিতে শীতল হলো আইনের কঠোরতা। স্বপ্রণোদিত হয়ে তাদের মাকে জামিন দিলেন হাইকোর্ট। সেই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুলও জারি করা হয়েছে। দুই দুগ্ধ শিশুর আদালতের কান্নার গল্প ও অবশেষে তাদের মায়ের জামিনের কথা নিয়ে মনিরুজ্জামান মনির জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। পৃথিবীতে মা ডাকটি যদিও সবচেয়ে মধুর, তবে সেই ডাকেও যে কতটা কষ্ট আর যন্ত্রণা লুকিয়ে আছে তা কেবল ইয়াসিনই জানে। বয়স মাত্র 2 পেরিয়েছে, 3-এর কাছাকাছি, অথচ মা নেই কাছে, নেই মায়ের গ্রাণ, আদর আর আবদার। শুধু ইয়াসিনের কথাই বলছি কেন, 1 বছরের বড় টুম্পাও যে আদালতের বারান্দায় নিশ্চুপ যন্ত্রণায় খুঁজে ফিরছে মাকেই। গেল শুক্রবার থেকে নানির করা মামলায় 14 শিকের ভিতরে আটকে আছে মা, সাথে বাবাও। মঙ্গলবার সারাদিন তাই ঢাকার সিজিএম কোর্টে অবস্থিত আদালতে ঘুরছে এই 2 শিশু। দুধের শিশুর এমন অসহায়ত্বের পাশে দাঁড়িয়ে কয়েক দফা জামিন আবেদন করেছিলেন প্রতিবেশীরা, কিন্তু পাথর গলেনি। কারাবন্দী মা বাবার 2 শিশুর কান্নার আওয়াজ হয়তো নিম্ন আদালতের কংক্রিটের দেয়াল ভেদ করতে পারেনি, কিন্তু বুধবার প্রচার মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করা হয় হাইকোর্টে। সব শুনে সন্তানদের মা ওয়াসিমা আক্তারকে জামিন দেন বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ। কিন্তু আমরা এখানে শুধুমাত্র বাচ্চা দুইটার দিকে তাকিয়ে আমরা শুধুমাত্র বাচ্চার মাকে, অর্থাৎ এই যিনি বাদিনী তার মেয়ের জন্য আমরা জামিনটা কনসিডার করতে বলেছি। তবে আদালত বলছে, জামিন পাওয়ার পর ওয়াসিমা যদি মামলার বাদীর প্রতি কোনো অন্যায় আচরণ করেন তাহলে এই আইন মোতাবেক বাতিল হবে জামিন। এদিকে চুরি ও মারধরের অভিযোগে নিজের মেয়ে ওয়াসিমা ও জামাই তুফাইলের নামে মামলাটি করা 60 বছরের মমিনা বেগম জানান, শিশু দুটি মায়ের জামিন হলেও বাড়িতে জায়গা দেওয়া হবে না তাদের। পাইছে সবাই পাইব, সারা জীবন থাকবো না জেলে, কিন্তু বাবা ওর রাস্তা ওই দেখবো, ওর জায়গার অভাব নাই, কিন্তু আমি রাখবো না, আমি মেয়ে রাখবো না। কারে রাখি না রাখি ওটা আমার ব্যক্তিগত। আমার বাচ্চা কোনটা ভালো কোনটা খারাপ আমার এগুলি এখন না ইচ্ছা লাভ নাই। ওই আমার অতিরিক্ত জ্বালায় হালাইছে। মনিরুজ্জামান মনির, আয়ন টিভি, ডেস্ক রিপোর্ট।